মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো সবাই কেমন আছেন? আমি ভরত মণ্ডল। আজকে শিকড় পরা বশীকরণ দেব স্বামী স্ত্রীর মধ্যে। এটা অন্য কাউকে করবে না, করলে পরে কাজ হবে না। আর তার আগে আমি কয়েকটা কথা বলছি। বর্তমানে যত মাতাল তত বৌদি বশীকরণ করার জন্য এত পরিমাণ ফোন করে। আর যে সময় মদ খাওয়ার পর যে সময় মাথা ঠিক থাকে না, ঠিক তখনই রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, তখন ফোন করে। ফোন করার পরে যে সময় বলি যে এত টাকা লাগবে, তখন বলে গরিব মানুষ কোথা থেকে পাবো। আরে ভাই, তুই যদি গরিব মানুষ হবি তাহলে পরে পর স্ত্রী বশীকরণ করবি কেন? আগে নিজের বাড়িটা সামলা, তারপরে। যদি তোর পয়সাই না থাকে তাহলে পরে তুই পরের স্ত্রীকে বশীভূত করবি কেন? তোর যদি পয়সা না থাকে তাহলে পরে তোর এত লোভ আসে কোত্থেকে? এরপরে কেউ এই বিষয়ে কোনো ফোন করবে না। আমার এই ভিডিও যারা দেখবে, এই বিষয়ে কেউ কোনো আমার কাছে ফোন করবে না। আর সকাল 8টা থেকে রাত 8টা এর ভিতর আমার পেশেন্টরা শুধু ফোন করবে। আর বাকি টাইম যা থাকবে, যে কোনো সময় আমার গ্রুপের ছেলেরা আমার কাছে ফোন করবে। এটাই। তা চলো মন্ত্রটা বলছি, মন দিয়ে শোনো এবং লিখে নিও। একদিন গোপনেতে সত্যভামা সুন্দরী পলকে সুভদ্রার মন করিল চুরি। সুভদ্রা যখন চারিদিকে চায়, অর্জুনের সম্মুখে দেখিবারে পায় মদনের দোহাই, ইহা অন্য কিছু নয়, এই শিকড় পরা অমকি বশীভূত হয়। চাউক অমকি অমকের প্রাণে, কার আজ্ঞে কাউরি কামাখ্যা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হারিজি চণ্ডীর আজ্ঞে, আমার এই শিকড় পরা অমকের অঙ্গে শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ। আমার এই শিকড় পরা যদি লঙ্ঘে, ঈশ্বর মহাদেবের পঞ্চমুণ্ডু বাম পদে ঠেকে। মন্ত্রটা আমি আবার বলছি, মন দিয়ে শোনো। একদিন গোপনেতে সত্যভামা সুন্দরী পলকেতে সুভদ্রার মন করিল চুরি। সুভদ্রা যখন চারিদিকে চায়, অর্জুনের সম্মুখে দেখিবারে পায় মদনের দোহাই, ইহা অন্য কিছু নয়, এই শিকড় পরা অমকি বশীভূত হয়। চাউক অমকি অমকের প্রাণে, কার আজ্ঞে কাউরি কামাখ্যা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হারিজি চণ্ডীর আজ্ঞে, আমার এই শিকড় পরা অমকের অঙ্গে শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ। আমার এই শিকড় পরা যদি লঙ্ঘে, ঈশ্বর মহাদেবের পঞ্চমুণ্ডু বাম পদে ঠেকে। এইবার নিয়মটা বলছি। আগামী রোববার অর্থাৎ 7ই সেপ্টেম্বর রবিবার, ওই দিনকে পূর্ণিমা এবং ওই দিনকে গ্রহণ আছে। আমাদের ভারতবর্ষ অদৃশ্য, তারপরেও গ্রহণের কিছু না কিছু এফেক্ট পড়েই। এই গ্রহণের দিন অরিজিনাল সাদা দুধের মতো ধবধবে যে সাদা লজ্জাপতি ফুল, হালকা গোলাপি হলে হবে না। সাদা ধবধবে যেটা দুধের মতো সাদা হয়, সেই লজ্জাপতি গাছ শনিবারের দিন দেখে গাছটাকে ধূপ প্রদীপ দেখিয়ে আসবে। গ্রহণ চলাকালীন, রোববারের রাত্রে গ্রহণ চলাকালীন অবস্থায় এই শিকড় গাছ জাগিয়ে তুলবে। তারপরে যদি স্ত্রীকে বশীভূত করতে হয় স্বামী, তাহলে এই শিকড়টা 7বার পরে 7টা ফুট দিয়ে হাতে বাঁধবে। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, নিয়ম একই। আর এই গ্রহণ বাদে যদি সাদা লজ্জাপতির শিকড় তোলো, তাহলে কাজ হবে না। তারপরে অপেক্ষা করতে হবে আবার সামনে কবে গ্রহণ আসবে। ঠিক আছে? পূর্ণিমা সহ গ্রহণ, এটা বিশাল পাওয়ারফুল জিনিস। এর চাইতে পাওয়ারফুল বা এত বড় শক্তির জিনিস খুব কমই পাওয়া যায়। যাই হোক, নিয়মটা বুঝিয়ে দিলাম। এবং এই ভিডিওটা বর্তমানের যে পরিস্থিতি, এই ভিডিওটা প্রচুর পরিমাণে আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে, যারা নিজেদের কাজ নিজেরাই করতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি অন রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য। এবং
মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার।